রুই মাছ তো আমরা নানাভাবেই খাই, কিন্তু আজকে আমি রুই মাছের একটা অন্য রকমের রেসিপি নিয়ে এসেছি। বানাবো মৌরি রুইয়ের মেলবন্ধন। এই মৌরি রুইয়ের মেলবন্ধন বানাতে আমি কী নিয়েছি এবং কিভাবে বানাবো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে আমার গলাটার অবস্থা খুব খারাপ, গলাটা বসে রয়েছে, সেই জন্য তোমাদের ভিডিওটা একটু শুনতে কষ্ট হবে। তোমরা কষ্ট করে ভিডিওটা আজকে দেখে নিও বা শুনে নিও। আমি মৌরি রুই বানাতে রুই মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি এই যে মৌরি, কাজু, পেঁয়াজ আর আদা আর কাঁচা লঙ্কা। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, তোমরা মিডিয়াম সাইজের পেঁয়াজ হলে দুটো পেঁয়াজ নেবে। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে। পেস্ট করে আমি পেঁয়াজটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে এবার ওই মিক্সিতেই আমি আদা, কাজু, মৌরি আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে পেঁয়াজ বাটা আর আদা, কাজু আর মৌরি আর কাঁচা লঙ্কার পেস্ট রেডি। এবার আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে একদম বেশি কড়া করে ভাজবো না, মিডিয়াম, যেরকম মাছ ভাজা সাধারণত হয় সেইভাবে মাছগুলোকে আমি 2-3 ব্যাচে ভেজে তুলে নিয়েছি। এই যে মাছগুলো এইভাবে ভেজে আমি সম্পূর্ণ মাছগুলো তুলে নেব। ভিডিওর এই পর্যায়ে যারা দেখছো তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবে। এই যে মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের ওই তেলেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু হলুদ আর নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন আর একটু হলুদ দেবো, হলুদটা বেশি দেবো না। দিয়ে আমি মশলাটাকে, পেঁয়াজ বাটাটাকে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু, মৌরি আর আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো। যে সম্পূর্ণ পেস্টটা দিয়ে আবারও আমি এই মশলাটাকে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে, বেশি হাই ফ্লেমে দেব না, কেননা যেহেতু এর মধ্যে কাজু আছে সেহেতু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আমি এটাকে একটু খানিকক্ষণ ঢেকে রেখে দেব। লো ফ্লেমে এটাকে একটু ঢেকে রেখেছিলাম খানিকক্ষণ, কটা কাঁচা লঙ্কা দিয়ে। আস্ত কাঁচা লঙ্কা কটা দিয়ে রেখে দিলাম, দিয়ে আবারও এটাকে ঢেকে দিয়েছি। মিনিট 5-7 ঢেকে রেখেছিলাম। দেখো একদম মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি টক দই ফেটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে টক দই দিয়ে দিলাম। আবারও টক দইয়ের সঙ্গে সম্পূর্ণ মশলাটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি খানিকক্ষণ আবারও ঢেকে রাখলাম। ঢেকে এই দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দেবো। গ্রেভিটা একটু থিক গ্রেভি হবে, এটা বেশি পাতলা ঝোল হবে না, সেই জন্য মাছের আন্দাজে জল দিতে হবে। দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। সম্পূর্ণ মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো।
এই মৌরি বাটা দিয়ে মাছের ঝোল যদি কোনো দিন না খেয়ে থাকো, একদিন বানিয়ে দেখো। অসম্ভব সুন্দর স্বাদের এই একটা মাছের রেসিপি। এবার এটাকে আমি মিনিট 5-7 ঢেকে রেখে দেব। ঢেকে মিডিয়াম ফ্লেমে এটাকে মাছটাকে হতে দেব। এই দেখো 5-7 মিনিট পরে ঢাকা তুলে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্রেভিটা আমার রেডি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য গরম মশলা, 1/2 চামচ মতো দিয়েছি গরম মশলা, আর 1/2 চামচ ঘি আর গরম মশলা দিয়ে এটাকে আমি একটু নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে মিনিট 2-3 এটাকে ঢেকে রেখে দেব। এই যে মৌরি রুইটা এবার আমি পরিবেশন করে দেব। আমার এই মৌরি রুইয়ের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে মৌরি রুইয়ের গ্রেভিটা একদম এরকম ঠিক হবে। মৌরি রুই আমার রেডি টু সার্ভ। আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে।